বিরতির পর স্বাগত। একের পর এক দেশের সাথে শুল্ক যুদ্ধে নামছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক যুদ্ধের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। শুল্ক যুদ্ধের ফলে মার্কিন অর্থনীতিতে বড় বিপদ ডাকা হয়েছে বলে আর্থিক বিশ্লেষকরা কিন্তু ইতিমধ্যেই সতর্ক করছে। তবে এই শুল্ক যুদ্ধের কি কারণ, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, একের পর এক দেশের সাথে শুল্ক যুদ্ধ করছে আমেরিকা, তবে এই শুল্ক যুদ্ধের পেছনে কি কারণ রয়েছে, কি জানতে পারছো? অঙ্কিতা, দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, সে সঙ্গে বিপুল কর্মসংস্থান তৈরি, এই দুই লক্ষ্যে কিন্তু অটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর জন্যই তিনি কোমর বেঁধে শুল্ক যুদ্ধ নেমে পড়েছেন। তবে এসব দেখে ভুরু কুঁচকেছেন কিন্তু আর্থিক বিশ্লেষকরা। তাদের দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে আখেরে লোকসান হবে যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প আত্মঘাতী গোল করে ফেলছেন বলে অনেকের স্পষ্ট ধারণা। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী শুল্ক নীতির নেপথ্যে রয়েছে একটি কারণ, ঘরোয়া উৎপাদনকে ত্বরান্বিত করতে চাইছেন তিনি। ট্রাম্প মনে করেন এতে তৈরি হবে বিপুল কর্মসংস্থান, পাশাপাশি এর জেরে ফের গ্রেট হবে আমেরিকা। আর তাই আমদানি হওয়া পণ্যের থেকে দেশীয় শিল্পকে রক্ষা করতে একের পর এক শুল্ক চাপিয়ে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এতে বাণিজ্য ঘাটতি কমবে বলেও যুক্তি দিয়েছেন তিনি। ট্রাম্পের বিশ্বাস, উচ্চ হারে শুল্ক চাপালে বেশ কিছু দেশের উপর রাজনৈতিক চাপও তৈরি করা যাবে, তখন তারা ওয়াশিংটন থেকে পণ্য কিনতে বাধ্য হবে। আর এর ঠিক এখানে আর্থিক বিশ্লেষকরা সতর্কবাণী দিয়েছেন। তাদের যুক্তি হচ্ছে, ট্রাম্পের এই শুল্ক যুদ্ধের ফলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি। কারণ এতে আগামী দিনে বিশ্বের অন্য দেশগুলিও একই হারে আমেরিকার উপর শুল্ক চাপাতে বাধ্য হবে। তখন যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাজারে হু হু করে বাড়বে মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চলে যাবে আমজনতা নাগালের বাইরে। এক্ষেত্রে 2018 সালে উদাহরণ দিয়ে আর্থিক বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে, তখন ছিলেন প্রেসিডেন্ট হিসেবে প্রথম শাসনকাল ট্রাম্পের। সেবার আমদানি করা ধাতুর উপর 25% শুল্ক চাপান তিনি। মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এতে যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম উৎপাদন 32% এবং ইস্পাত উৎপাদন 3.6% হ্রাস পেয়েছিল। 2018 সালে স্নায়ুযুদ্ধের সময় পাশ হওয়া জাতীয় নিরাপত্তা আইন মোতাবেক আমদানি করা ধাতুর উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন ট্রাম্প। এতে করে 2 বছর পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে দাঁড়িয়েছিল। এর জেরে মার্কিন ইস্পাত শিল্পে তৈরি হয় মাত্র 1000 কর্মসংস্থান। অন্যদিকে গাড়ি, ওয়াশিং মেশিন নির্মাণকারী সংস্থাগুলিতে যে 75,000 চাকরির সুযোগ ছিল, সেগুলি রাতারাতি নষ্ট হয়ে যায়। তাছাড়া উচ্চ হারে শুল্কের জন্য ইস্পাতের আমদানি হ্রাস পাওয়া, এর দাম খুচরো বাজারে হু হু করে বাড়তে শুরু করে। ফলে মার্কিন ভোক্তাদের পকেট থেকে দিতে হয়েছিল অতিরিক্ত $9 লক্ষ। ফলে মাত্র 2 বছরের ব্যবধানে ইস্পাতের উপর শুল্ক তুলে নিতে প্রেসিডেন্টের শ্বেতপ্রসাদ অর্থাৎ হোয়াইট হাউস এসেছিল 1 লাখের বেশি অনুরোধ। আর সেগুলি পাঠিয়েছিলেন দেশের বড় মেজো ছোট শিল্পপতিরা। অঙ্কিতা, একদমই। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে কানাডা, মেক্সিকো এবং চীন থেকেও আমদানি করা পণ্যের উপর বিপুল অঙ্কের শুল্ক চাপিয়েছে ট্রাম্প। সেক্ষেত্রে পাল্টা বেজিংও আমেরিকার সামগ্রীর উপর শুল্ক বৃদ্ধি করছে। সেক্ষেত্রে এই যে বিষয়গুলি ঘটছে, বেজিংও শুল্ক চাপিয়েছে, তারপর আরো বিভিন্ন দেশ শুল্ক চাপাবে আমেরিকার সামগ্রীর উপর। সেই ক্ষেত্রে কতটা বিপদ আসতে পারে আমেরিকার ক্ষেত্রে, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, এবারের শাসনকালে মানে ট্রাম্পের শাসনকালে ফের আগ্রাসী শুল্ক নীতি নেওয়ায় ঠান্ডা পানীয় সংস্থা কোকা-কোলা, গাড়ি নির্মাণকারী সংস্থা ফোর্ড, মহাকাশ গবেষণা সংক্রান্ত সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন ফোর্ডের সিইও জিম বার্লি। আমেরিকার গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি কাঁচামালের একাংশ মেক্সিকো, কানাডা থেকে আমদানি করে থাকে। শুল্কের জন্য সেগুলি দর চড়া হলে ঘরোয়া বাজারে বাড়বে গাড়ির দাম। সেক্ষেত্রে গাড়ি বিক্রির সূচক নিম্নমুখী হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা থেকে ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে একাধিক কোম্পানি। তাছাড়া উদাহরণ হিসেবে বলা যায় যে ফোর্ডের কথাই বলা যেতে পারে। বিখ্যাত এই গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি কাঁচামাল যন্ত্রাংশের 30 থেকে 40% মজুত করার নির্দেশ দিয়েছে। কোকা-কোলার আবার দাবি, অ্যালুমিনিয়ামের ক্যান ব্যয়বহুল হতে পারে, তাই আগামী দিনে প্লাস্টিকের বোতলে ঠান্ডা পানীয়টি বিক্রির উপর বেশি জোর দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবশ্য একেবারেই পরিবেশ বান্ধব নয়।
এই রকমের সিদ্ধান্ত নিয়েছে সুগন্ধি প্রস্তুতকারী অর্থাৎ স্যান্ট, আমরা যাকে স্যান্ট বলি, সেই সুগন্ধি প্রস্তুতকারী নির্মাণ সংস্থা কোটি যুক্তরাজ্যের উত্তর ক্যারোলিনায় সুগন্ধি উৎপাদন বৃদ্ধি করেছে। তারা গাড়ি প্রস্তুতকারী জেনারেল মোটরস আবার ট্রাম্পের শুল্ক নীতির ফলে খরচ কমানোর উপর বিশেষ নজর দিয়েছে, ফলে ছাড়ের আশঙ্কা তীব্র হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। অর্থাৎ মার্কিন শুল্ক নীতি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সতর্ক করেছে শিল্পপতিরা, সতর্ক করেছে অর্থনীতিবিদরা, কারণ ট্রাম্প এই মুহূর্তে যে নীতি নিয়েছে বিভিন্ন দেশের উপর শুল্ক চাপাচ্ছে, ঠিক তেমনি পাল্টাও কিন্তু এবার আমেরিকার উপর শুল্ক চাপাচ্ছে বিভিন্ন দেশ। এবং এই বিষয়গুলি যদি ঘটতে থাকে আগামী দিনে কিন্তু আমেরিকার জন্য একটা বড় বিপদ আসতে পারে, তার আশঙ্কা কিন্তু এবার করছে বিশ্লেষকরা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।